হ্যালো বন্ধুরা, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তো বন্ধুরা, আজকে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমি অ্যাকচুয়ালি অনেকটা বেলাতে প্রায় 10টা বাজে তখন কাজ শুরু করেছি। তার আগে আমার প্রয়োজনীয় কাজগুলো তোমরা তো জানো, এখন আমি একটা নতুন কাজ করি, সেই কাজটার জন্যই আর কি মানে তৈরি হচ্ছিলাম। তো তারপরে কাজটা কমপ্লিট করে দেখতেই পাচ্ছি মানে কতটা বেজে মেয়ে রেডি হয়ে গেছে। তা আমি সেই জন্যই বললাম 10টা, মানে অনেকটা লেটে যাচ্ছে কি আজকে কাজ শুরু করলাম। তো বৃষ্টি হচ্ছে বাইরে, তো ভাবছিলাম ঘর মুছবো না, কিন্তু আমার একটা ক্লিন করা একটা স্বভাব হয়ে গেছে, সেই স্বভাবের জন্যই আমার একটু ক্লিন করতাম। আর ওই জন্যই তো আমার বলি যে ক্লিনিং ব্লগ আমি বলি যে ক্লিনিং করতে আমার সত্যিই খুব ভালো লাগে। আর যতই ঝড় মানে বৃষ্টি ঝড় হোক না কেন, আমার রেগুলার যে কাজগুলো সেগুলো না করলে না আমার খুব একটা ভালো লাগে না। তো এই জন্যই এবার করে ফেললাম। আর এই জামা কাপড়গুলো আমি প্রতিদিন মানে যাই ধোয়া কাচার পরে ওই আল্লাতেই থাকে, আর মানে সময়ের অভাবে করাই হয় না। তো ভাবলাম আজকে এগুলোকে একটু বেশ গুছিয়ে টুছিয়ে রাখি। তো এই জন্যই চলছে, একটু প্রেস করে রাখলে ভালো হতো, কিন্তু সময় নেই। আর সময় থাকলেও ইচ্ছাও নেই। ইচ্ছার একটা ব্যাপার থাকে, ইচ্ছা একটা নেই, কিন্তু ইচ্ছাটা সত্যি কথা মরে গেছে। এখন আর অত কাজ করতে ইচ্ছে করে না। যতটা না করলে নয় ততটাই এখন করি। আগে আরও বেশি তোমরা তো দেখেছো, আগে আমরা আরও বেশি গুছিয়ে কাজ করতাম, এখন আর এনার্জি পাই না সেরকম কাজ করে। তো সেইভাবেই চলছে, এই যে করছি দেখো টুকটাক করে। মানে তা তোরও 2 সপ্তাহ ধরেই আমার এই জামাগুলো আল্লায় রয়েছে। এইভাবে সেই ধুয়ে রেখেছি, কারণ এখন কী বলো তো রেগুলার ভিজে যায়। তো রেগুলার ভিজে গেলে রেগুলার জামা কাপড় কাচা মানে ভিজে জামা কাপড় রাখলে না এক তিলে বলেই আমরা জানি না, আমাদের এখানে আঞ্চলিক ভাষায় তিলে অনেকে মুছে বলে। তো এই বৃষ্টিতে দেখবি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে না, সেই জামা কাপড় রেখে দিলে ওর উপরে তিল তিল পড়ে যায়, মানে কালো কালো ছোপ ছোপ পড়ে যায়। তো সেইটাই আছে কি আমরা বলি, তো ওই জন্যই ওটা বলি। তো সমস্ত জামা কাপড়গুলো এই যে ভাঁজ করে নিচ্ছি, মানে গুছিয়ে রাখলে দেখতে একটা বেশ সুন্দরই লাগে, নিজের মনের ভিতরে একটা ফ্রেশ মানে ফ্রেশ ফ্রেশ ভাব। তো এই জামাটাকে ভাবছিলাম কি আর আজকে আর মানে ভাঁজ করে রাখবো। ও মা, জামাকাটা ভাঁজ করতে গিয়ে দেখি একটা কাণ্ড হলো, যে আমি সকালে ওর সঙ্গে যে প্যান্টটা পরেছিলাম সেটা কেচে দিয়ে সকালে স্নান করার সময়, কিন্তু পরে দেখছি না, এটা তো সেই ভুল হয়ে গেল। আমি যে কি সামান্য একটু ভিজেছে, একে আবার মানে কাঁচা ধোয়া করবো। ও মা, দেখি এখন দেখি না ভিজেই রয়েছে পুরো। তো এখানে আবার ফেলে দিলাম, একে আবার কালকে কেচে নেবো। তো এই দেখো জামা কাপড়গুলো, এগুলো প্যান্টের সেটটা আর জামার সেটগুলো আলাদাই করেই রাখি। মোটামুটি এইভাবে রাখলে একটু সুবিধা হয়, মানে জামা কাপড় যখন বের করা হয় তখন। তবুও কী বলো তো, হ্যাঁ, একটা জামা খুঁজতে যার একটা হয়ে যায়, তো ওর ভিতরের অবস্থা খুবই খারাপ হয়ে যায় মাঝে মধ্যে। তো মাঝে মধ্যেই আমার পরিষ্কার করে নিতে হয়, মানে গুছিয়ে রাখতে হয়। পরিষ্কার বলতে গুছিয়ে ক্লিন করতেই তো হয় প্রতিটা জিনিস। আর এই আল্লাহকে এটাই যে এই নাইটি রাখারই অ্যাকচুয়ালি হয়ে গেছে একটা। আর এইটা না মানে ঘরের মধ্যে রাখলেও খুব বাজে লাগে দেখতে। এই আল্লা যদি জিনিস থাকলে না খুব রেগুলার গুছানো খুব সমস্যা হয়ে পড়ে। আগে খুব গুছিয়ে রাখতাম, রেগুলার তো সকালের দিকে মর্নিংয়ে কাজ করে গুছিয়ে রাখতাম, কিন্তু এখন আর তো সময় হয় না। তো এই জন্যে এইটা ঘরে থাকলে সত্যিই নোংরা হয়, কিন্তু এটার দরকারও আছে, মানে টুকটাক জিনিসপত্রগুলো আমি জামা এসে ছাড়বো কোথায়, এই জন্য এটার খুব দরকার আছে। কিন্তু এটা থাকলেও না খুব মানে কি রেগুলার পরিষ্কার করতে হয়, এই জন্য একটু সমস্যা হয়ে যায়। আর এই যে আমার মেয়ের টেবিলটা, এর যে অবস্থা কি বলবো, রেগুলারই মানে কি গুছানোর দরকার, কিন্তু হয় না। এটাও ওকে বলেছে, কিন্তু এখন মানে সবাই বই খাতা থাকে, আমার থাকে, ওর বাবার থাকে, ওর থাকে, মা আমি তিন জেনারেশান চলছে আর কি। তো 3 জেনারেশন টেবিলে কেমন হতে পারে, একজন এখন যার যেরকম প্রয়োজন হচ্ছে, তো ভাবলাম একটা গুছিয়ে নিই। তো বন্ধুরা, এই যে হচ্ছে কি আজকে সন্ধ্যাবেলায় করছি পকোড়া বলতে আমার খুব মানে বৃষ্টি বলছে না, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো খেতে মন ইচ্ছা হচ্ছিলো খুব। আজকে কী খাবো তো তাহলে চলো, একদম সহজ আর ইজি প্রসেসে তো আর খুব জলদি হয়ে যায়, সেটা হচ্ছে ফুলুরি। আর ফুলুরি খেতে আমার খুব ভালো লাগে, এই জন্যই তৈরি করে ফেললাম বাড়িতে ফুলুরি। তো ফুলুরিগুলো খুব সুন্দর। আর এই যে ডিম সিদ্ধ করেছি, তারপরে আবার একটু এখন বেশ 7:30 8টা বাজে, তো তখন চলে এসেছে যে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে। ডিমগুলো আগেই যখন ফুলুরি তৈরি করতে বসিয়েছিলাম তখনই আমি বসিয়ে দিয়েছিলাম, যে যাদের আবার ডিম রান্না করতে আসে, আবার ডিম সিদ্ধ করতে অনেকটা সময় না নষ্ট হয়। তো আমি যেটা চটজলদি কাজ করি, তোমরা তো মোটামুটি সব জানো। তো ডিমগুলো দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এখন ভাবছি কি কড়াইটা আবার ফাঁকা যাবে, তো তাহলে চলো কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করবো, ওই জন্য একটু বেশিকটা তেল দিয়ে বেশ ভাজতে দিয়েছে। আর এটা একটু বেরেস্তা করতে না একটু সময় ধরে করতে হয়, তো ওই জন্য একটু বেশ সময় ধরেই করছি। আর এইদিকে আমার কিন্তু ডিম এখনও হয়নি, তো ছাড়ানো হয়নি, খোসা এখন ছাড়াতে বাকি রয়েছে, তো খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর এই যে দিয়ে দেখো হয়ে গেছে আমার বেরেস্তাটা ভাজা, একদম শেষ সোনালি কালারের, দারুণ হয়েছে দেখতে।
আর এখন এই ভিডিওটা করে দিচ্ছে আমার মেয়ে, তো যার জন্যই কাঁপাকাঁপি করছে। তো ডিমগুলো দিয়ে দিলাম, ওই কড়াইতে দিয়ে দিলাম ডিম। তো দূরের থেকে করা বলে বুঝতে পারছো না ডিম ভাজা। এই দেখো ডিম ভেজেছি, এটা ডিম ভাজি। আর বলছে মা ডিমগুলো না একদম ফুলের মতন হয়েছে, সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে ওরই ভয়েস ছিল, তো ওই আজকে মানে পরিচালনা করছিল ভিডিওটা, তো আমি আবার পরে এখানে কেটে দিয়েছি। মানে বেশ বলছিল বেশ সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, এইসব দিয়ে বেশ শুরু করেছিল। অ্যাকচুয়ালি মার দেখে দেখে মানে শিখেছে এটা। আর ডিমগুলো বেশ সময় ধরে একটু বেশ লাল লাল করে ভেজে নেবো। একটু হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েই আজকে করলাম। তো দেখো ডিমও হয়ে গেছে আমার, তো নামিয়ে নিচ্ছি সব কটায়। এবার দিয়ে দেবো আলু। এতেও একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিলে একটু কালারটা বেশ ভালো আসবে। যেহেতু আমি কি করব বলো তো, করবো হচ্ছে এগ বিরিয়ানি, তো আলু দিলে না বেশ ভালো লাগে। আমি যেমন আলু এমনি খাই না কোনো তরকারিতে, কিন্তু মাংসতে বিরিয়ানিতে এইসব একটু আলু না খেলে বেশ ভালো লাগে না। আর এই যে মশলা করে নিচ্ছে, মশলা বলতে আজকে করবো হচ্ছে কি শুধু আদা আর রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কার এক টুকরো মানে টমেটো পুরো ছিল না, অর্ধেকটা আমার মেয়ে খেয়ে নিয়েছে, তো ওই জন্য টমেটো একটা ছিল না, ওইগুলো আর কি পেস্ট করে নিলাম। আর এই দেখো পেস্টটা হয়েছে, কিন্তু এতে অনেকটা বেশি হয়ে গেছে। আর এখন আজকে রান্না করবো, গুঁড়ো মশলা দিয়ে দিলাম ওই সর্ষে কী বলে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর ওর এইগুলোর নাম জানে না, তা জিজ্ঞাসা করছিলো মা এগুলো কী, তো ও তো এখানে ভয়েস দিচ্ছিলো, তো ভয়েসটা ও বলতে পারছিলো না। তার এইটা কী গুঁড়ো, এটা কী গুঁড়ো, এই যে হলুদ দিয়ে দিলাম, এটা হচ্ছে ধনে গুঁড়ো, তাই বলছিলাম। তো এখানে জল দিয়ে বেশ গুলে নেবো। আর আমার মিক্সচারে কী বলো তো, ধনে তারপর জিরে এগুলো ভালো হতে যায় না। আর আমি চালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তার চালটা জল শোক করেছে অনেকটা, আবার কিছুটা রয়েছে বলে ফেলে দিলাম। আর এই যে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েই করছি, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম জিরে আর পেঁয়াজ। দেখো এবার একটু জিরে কিছুটা ওয়েট করতে হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, ওই রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা আছে সবটা দিলাম না বন্ধুরা, কারণ সবটা একটু বেশি হয়ে যাবে, কারণ আমার চালের পরিমাণ তো খুব একটা বেশি না, তো ওই জন্য একটু বেশি মশলা দেবো না। আর এই যে সেই মশলাটা গুঁড়ো মশলাটাকে ভিজে রেখেছিলাম, তো সেটাই আজকে দিয়ে দিলাম। মানে ডাইরেক্ট দিলে কী হয় তো পুড়ে যায়, ওই জন্য জল দিয়ে গুলে দিলে না বেশ ভালো হয়, পুড়ে না। আর এই যে দিয়ে দিলাম, এটাও দিয়ে দিলে তখন ভালো হতো, আমি দেখতে পাইনি তখন। এটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে দিয়ে দিলাম একটু জল, তেল থেকে মানে মশলা যখন তেল ছেড়েছে তখনই দিচ্ছে কিন্তু আমি চালটা, এই যে চালগুলো দিয়েছিলাম। আর আমি ঘরের চাল দিয়ে মানে এইরকম খেতে কার না ইচ্ছা করে, মাঝে মধ্যে থাকে। আর এখন যদি কী সুন্দর ওয়েদার, বৃষ্টি ভেজা ওয়েদার, বেশ সুন্দর ওয়েদার, তখন একটু না মনে খেতে ইচ্ছে করে একটু বিরিয়ানি। আর সবসময় আমাদের মতো সাধারণ মানুষ তো এতগুলো লোকে বিরিয়ানি খাওয়া যে আনাও সম্ভব হয় না। আর এই জন্যই মাঝে মধ্যে যখনই আমার মন লাগে তখন, আর একদম ইজি সহজ পদ্ধতিতে এইভাবে আমি চটজলতে একদম বিরিয়ানি তৈরি করে ফেলি। আর এই সময় একটু বেশ কষা কষা করে এই জলের মাপটা একটু বেশি করে দিতে হবে। জলটা যদি ঠিকঠাক না মাপা হয় কিন্তু তোমার বিরিয়ানিটা ভালো হবে না। আমি এই যে দেখো একদম ইজি সহজ পদ্ধতিতে বিরিয়ানি করছি। আর আমার ছিল 2 বাটি, ওই বাটি 2 বাটি জল, চাল সরি। আর এই যে দিয়ে দিলাম 4 বাটি জল। আর আলু ভাজাগুলো দিয়ে দিলাম, কারণ আলু একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো এইবার ঢাকনাতে অপেক্ষা করে দিয়েছে। আর এই যে আমি দেখো আমি তো ওখানে রান্না হচ্ছে, আর আমার এখন কি করতে হবে, আমার তো ক্লিন করতে হবে, সে ক্লিন করতে বাসন ক্লিন করতেই হবে। তো এই জন্য হচ্ছে কি এইগুলো করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো আর রান্না করতে আসলে কিন্তু প্রচুর ঝামেলা, সেটা হচ্ছে কি যে মহিলারা করে তারাই জানে, গৃহবধূরাই জানে। অনেকে ভাবে রান্না করাটা একদম ইজি কাজ, রান্নাঘর করার পরে প্রচুর কাজ থাকে এইগুলো। আর যারা আমার মতন একটু পরিষ্কার ক্লিন করতে বেশ ভালোবাসে, তারা এইসব মানে বসে থাকবো আবার কার জন্য ওয়েট করবো। আর আমাদের তো হেল্পিং হ্যান্ড নেই, তো নিজেকে এদেরই সব করতে হয়, তো কার জন্য ওয়েট করবো, ওই জন্য নিজেকেই করে নিচ্ছে। ওই জন্য রান্না হচ্ছে ওইদিকে হতে লাগুক, আর আমি এদিকে আমার প্রয়োজনীয় কাজগুলো কমপ্লিট করে নিই। আর এই যে বাসন কিন্তু প্রচুর হয়েছে, সন্ধ্যাবেলা আবার করেছিলাম পকোড়া টকোড়া করলাম, তো সেইগুলো ছিল, অনেক বাসন ছিল, চা খেয়েছিলাম সেই চার বাসন ছিল, অনেক বাটি ঘড়ি দেখো অনেক হয়েছে। তো এইভাবে পরিষ্কার করে সময়ের সাথে সাথে কীভাবে কাজ করতে সেটাও জানতে হয়। আমাদের একটা কী বলো তো শিখে গেছে এখন, মানে আমরা যে এখন কী বলো কাজ করে যে বা কে করে দেবে পরে, সেটা তো নয়, ভাবতে নিজে থেকে কী করতে হবে। সেই জন্যই না সমস্ত কিছু একদম গুছিয়ে পারফেক্ট করতে পারি এখন আর ওই কারোর জন্য। আর অল্প সময়ের মধ্যেই দেখো ওখানে রান্না হচ্ছে, এইদিকে আমার সমস্ত কিছু ক্লিন করে হয়ে গেল রান্নাঘর। আর এই দেখো আমার একদম এইখানে না একটু সমস্যা হয়ে
গেল। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ঠিক, দেখো একদম জল নেই একদম। এই টাইমে একদম মাঝে আমি দুবার খুলে মিলে নেড়ে দিয়েছিলাম। আর এই দেখো কী সুন্দর ঝরো ঝরো হয়েছে, বেশ সুন্দর মানে হয়েছে। আর আমার মেয়ে দেখে বলছে বাহ সুন্দর হয়েছে। এবার উপর থেকে ডিমগুলো আর বেরেস্তাটা দিয়ে দেবো। তারপর আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে যাতে ডিমগুলো কেটে না যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ভাতগুলো যেহেতু ঘরের চালেরই ভাত দিয়েই করা, চাল দিয়েই করা বিরিয়ানিটা। তো সত্যি কথা বলতে একটা সুন্দর একটা মানে বিরিয়ানি, যেহেতু তখন একটু মশলা দিয়েছিলাম, আবার একটু অ্যাড করবো মশলাটা, তো সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। তোমরা হয়তো পাচ্ছ না, সত্যি সত্যি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বিরিয়ানিটা সুন্দর আলতো হাতে বেশ মিশিয়ে নিচ্ছি ডিম আর বেরেস্তাটা, সারা জায়গায় ছড়িয়ে যায়। এবার দিয়ে দিলাম এই জায়গায় আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। খুব বেশি যে দিতে হবে সেরকম না, আমি কিন্তু খুব বেশি দিইনি, দুবার দিলাম। আর এই যে দিয়েছি ঘিটাও একটু দিতে হবে। একটু ঘিটার আমার তো খুব একটা খাই না, যেভাবে খাই সেইরকম দিচ্ছি, যেহেতু তোমার যাদের যেরকম লাগে সেইভাবে দেবে। তবে সত্যি কথা বন্ধু একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। তো এই যে আবার একটু মিশিয়ে নিচ্ছি, বেশ সুন্দর হয়ে গেল আমার বিরিয়ানির রান্না। তো এই চটজলদি রান্না কার কি, আর সবসময় আমাদের ঘরের উপকরণ দিয়েও করা যেতে পারে যদি মন থাকে। দারুণ একটা গন্ধ, সেটাই বলছিলাম যে দারুণ গন্ধ বেরিয়েছে। তো মন থাকে মানে সবসময় মানে কিনে খাওয়ার একটা সমস্যা থাকে না, আর ঘরে যে প্রয়োজনীয় জিনিস থাকে সেগুলোতে ইচ্ছা করলে হয়। আমার কেওড়া ছিল সেটা দিয়ে করলাম না আর কি।